আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সানিয়া কবির রেসিপির আজকের আয়োজনে। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো ডিমের ঝুরি বা ডিমের তরকারি। বাসায় যদি মাছ মাংস না থাকে বা খুব অল্প সময়ে সুস্বাদু মজাদার কিছু রান্না করতে ইচ্ছা করে, তাহলে এই ডিমের তরকারি রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা খেয়ে পরিবারের সবাই এত বেশি প্রশংসা করবে যে এই রেসিপিটা আবার ট্রাই করার জন্য কিন্তু আপনাকে রিকোয়েস্ট করবে। তাহলে কথা না পারি এখন চলে যাচ্ছি ডিমের তরকারি রান্না করার পুরো রেসিপিতে। ডিমের তরকারি রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রেগুলার খাবার তেল। তেলটা গরম হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। নেড়ে চেড়ে তেলের সাথে মিক্সড করে দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিলে পেঁয়াজটাও কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে আসে। এখন 4 থেকে 5 মিনিট নেড়ে চেড়ে পেঁয়াজটাকে এভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসছে। যখনই ভাজতে ভাজতে পেঁয়াজটা এরকম সফট হয়ে আসবে, এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা দেওয়ার পর নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা ডিম ভেঙে। এখন আমি ডিমগুলো দেওয়ার পর ডিমগুলোকে স্ক্রাম্বল করে নিব। নেড়ে চেড়ে ডিমগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিক্সড করে দিতে হবে। আর একটু সময় নিয়ে আস্তে আস্তে ডিমটাকে ভেঙে পেঁয়াজের সাথে মিশাতে হবে। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন যে কাজটা আমি কিভাবে করছি। আর ডিমটা এভাবে ভেঙে পেঁয়াজের সাথে মিক্সড করে নেওয়ার পর অনেকক্ষণ ভেজে কিন্তু ডিমটাকে শক্ত করা যাবে না। ডিমটা নরম থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে। যেহেতু আমি ডিমের তরকারি রান্না করব, তাই ডিমটা ভাজতে ভাজতে শক্ত হয়ে গেলে তরকারিটা খেতে কিন্তু ভালো লাগবে না। এই পর্যায়ে ডিমটা চুলা থেকে নামানোর আগে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। দিয়ে নেড়ে চেড়ে ডিমের সাথে মিক্সড করে দেওয়ার পর 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি প্যানে থেকে এই ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এই একই প্যানে কিন্তু আমি তরকারিটা রান্না করব। আমি আরও 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে হালকা লালচে করে নিচ্ছি। তবে ভাজতে ভাজতে কিন্তু বেরেস্তা করা যাবে না। যখন এরকম হালকা কালার আসতে শুরু হবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। 1 মিনিটের মতো আদা রসুন বাটাটাকে ভেজে নিয়েছি যাতে কাঁচা স্মেলটা চলে যায়। যখনই আদা রসুনের কাঁচা স্মেলটা এরকম চলে যাবে, সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর পুড়ে না যায়। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। আর মরিচের গুঁড়োটা কিন্তু আমি 1 চা চামচ পরিমাণ ভরে দিয়েছি। এই পর্যায়ে যদি ঝালটা আর একটু বেশি খেতে পছন্দ করেন তাহলে মরিচের গুঁড়ো পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। এখন নেড়ে চেড়ে মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কারণ ডিমের মধ্যে কিন্তু লবণ রয়েছে। এখন মশলাগুলোকে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন মশলার উপরে তেলটা ভেসে উঠবে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাকা ছোট সাইজের 2টা টমেটো। ছোট ছোট কিউব করে টমেটোটা দেওয়ার পর এভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিক্সড করে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। 4 থেকে 5 মিনিট এইভাবে টমেটোটা মশলার সাথে কষিয়ে নেওয়ার পর আগের থেকে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আরও 2 থেকে 3 মিনিট আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। যত বেশি মশলাটা কষাবেন ততই কিন্তু তরকারিটা খেতে স্বাদ হবে। দিয়ে দিচ্ছি 5-6টার মতো কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচ আমি মাঝখান থেকে একটু ফেলে দিয়েছি, এতে ফ্লেভারটা খুব ভালোভাবে বের হয়ে আসবে। আরও 2 মিনিট মরিচটা দেওয়ার পর আমি কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে নেড়ে চেড়ে সব কিছু মিক্সড করে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর 4 থেকে 5 মিনিট এই তরকারিটা রান্না করে নিচ্ছি। প্রায় 5 মিনিট পর আমার তরকারিটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। এই পর্যায়ে ডিমের মধ্যে যে এক্সট্রা পানিটা আছে এটা কিছু শুকিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। এই রেসিপিতে কিন্তু ভাজা জিরার গুঁড়োটা স্কিপ করা যাবে না, ভাজা জিরার গুঁড়োটা দিবেন, এতে তরকারিটা খেতে আরও বেশি ভালো লাগবে। চুলা থেকে তরকারিটা নামানোর আগে আরও 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন নেড়ে চেড়ে আরও কিছুটা ঝোল টেনে নিচ্ছি, কারণ এই ডিমের তরকারিটা কিন্তু একটু মাখা মাখা খেতেই ভালো লাগে, এটা ঝোল রাখলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই তো আমার তরকারিটা হয়ে গিয়েছে। এখন 3 থেকে 4 মিনিট তরকারিটা দমে রেখে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই ডিমের তরকারিটা দেখতে কেমন হয়েছে।
দেখতে যেমন সুন্দর লাগছে আর লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ততটাই মজার হয়েছিল। গরম গরম সাদা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে এটা পরিবেশন করতে পারেন। ছোট থেকে বড় সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। আর ভিন্নধর্মী কিছু রেসিপি ট্রাই করতে হলে এই ডিমের তরকারিটা ট্রাই করবেন। এটা খেতে এতটাই মজাদার যে একবার এই রেসিপিটা ট্রাই করলে বারবার তৈরি করতে ইচ্ছা করবে। কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে কথা না বাড়িয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।